বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আইন প্রকারী সংস্থা সহ আমাদের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সম্মানিত সকল সদস্য অবগতির জন্য জানাচ্ছি, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, পাশাপাশি আমরা এই দেশের নাগরিক। আমরা এই দেশের নাগরিক হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীদের উপর যে আইনটি পাশ হয়েছে, যা কর্মচারীদের জন্য ক্ষতিকর, কর্মচারীদের জন্য ভীতিকর, আমরা এই আইনটা প্রত্যাহারের জন্য আমাদের প্রধান উপদেষ্টা তথা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টাকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, আপনি আমাদের এই ভীতিকর অবস্থার, আমাদের ক্ষতিকর অবস্থায় যে আইন জারি হয়েছে, এই আইনটি বাতিল করুন। আমাদের প্রজাতন্ত্র কর্মচারীদের জন্য বিধিবিধান আছে, সেই বিধিবিধানেও আমাদের কোনো অভিযোগ থাকলে, আমাদের কোনো ভুল থাকলে, আমাদের কোনো অন্যায় থাকলে, আমাদের প্রচলিত পূর্বের আইন 1979, 1985 অনুযায়ী আমাদের বিপরীতে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আমাদের মন্ত্রী পরিষদ থেকে জারি হওয়া কর্মচারীদের জন্য সদ্য যে আইনটি আমাদের জন্য ক্ষতিকর হিসেবে আমরা প্রজাতন্ত্রের সচিবালয় সহ সচিবালয়ের বাইরে কোনো লক্ষাধিক কর্মচারী এর বাতিলের জন্য আমরা সচিবালয়ের কর্মচারী নেতৃবৃন্দ সহ কর্মচারীরা আন্দোলন কর্মসূচি করছেন। আমরা সচিবালয়ের বাইরের কর্মসূচিরাও চাচ্ছি এই আইনটি যত দ্রুত সম্ভব বাতিল করে দেশের কর্মচারী অঙ্গনে কর্মপরিবেশ ফিরে আনুন এবং কর্মচারীদের এই কালো আইন বাতিলের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভাই বোনেরা, আপনারা এতক্ষণ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়কের বক্তব্য শুনলেন। এই বক্তব্যের পরেও যদি আগামী 29/5/2025 মধ্যে সরকার এই বাংলাদেশ সরকারি কর্মচারী অধ্যাদেশ 2025 বাতিল না করে, তাহলে আগামী 30 তারিখ 30/5/2025 রোজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কালো আইন বাতিলের দাবিতে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আপনারা সকলে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সবসময় নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী এবং এই নিয়মতান্ত্রিক আন্দোলন সবসময় করে যাবে। এছাড়া আমরা আগামীকালই এই আইন বাতিলের জন্য মন্ত্রিপরিষদ সচিব বরাবর লিখিতভাবে আবেদন জানাবো, যাতে এই আইন দ্রুত বাতিল করা হয় এবং সরকারি কর্মচারীদের তাদের সুন্দর কর্মপরিবেশে ফিরিয়ে দেওয়া হয় এবং তারা যাতে নির্বিঘ্নে বাধা ভীতি উপেক্ষা করে তাদের দায়িত্ব পালন করতে পারে, সেই পরিবেশ তৈরি করার জন্য সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।